এই তীব্র গরমে আমার মনে হয় সকালের আমার জন্য আইডল ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি। এখানে টমেটো, সেই সাথে হাফ শসা, এখানে দেব কিছুটা ছোলা ভিজানো, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই প্রতিদিনই এখন কাঁচা ছোলাটা ভিজিয়ে রাখি। তো এটা দেব, আর এর সাথে দেব একটু মুড়ি। গরমে আমার হালটা একবার দেখেছো, কি যে গরম হচ্ছে আর কি বলবো। এখানে দেখো এক বেসিন বাসন আমার জন্য অপেক্ষা করছে। আমি কালকে রাতে একটু বাসন মেজেছিলাম, তবে খাওয়া দাওয়ার পরে আর মাজিনি। এখানে ফ্রিজে থেকে মাছটা বের করে রাখলাম। কালকে রুই মাছ কিনে এনেছিলাম, সেই সাথে এনেছিলাম তেলাপিয়া মাছ। তো কালকে তেলাপিয়াটা রান্না করেছি, আজকে রুই মাছটা করবো। তবে সবটা না, অনেকটা রুই মাছ আছে, তাই 700 গ্রাম মতো রুই মাছ এনেছি। তো আজকে 4 পিস করব, আর পরের দিন 4 পিস করব। চলো খাওয়া যাক। তোমাদেরকে বলছিলাম যে মাছের ঝোল করব। মাছের ঝোলটা করা আমার হয়ে গেছে। একটু লবণটা কম কম লাগছিল, তো সেই কারণে একটুখানি লবণটা দিয়ে দিলাম। অবশ্য টেস্ট করিনি এখনো, কিন্তু দেওয়ার সময় মনে হয়েছিল লবণটা একটু কম হতে পারে। তো এই যে রুই মাছ দিয়ে আর ঝিঙে আলু পটল দিয়ে ঝোল করে নিয়েছি। তো এর থেকে ভালো খাবার এই গরমের দিনে আর হয় না। চলো, এদিকে রিক দেখো, রিক এখন বেলুন নিয়ে খেলা করছে। রিকেদের স্কুল থেকে কালকে কারোর একজনের বার্থডে ছিল, তো তার জন্য এই বেলুনটা গিফট করেছে, আর চকলেট, তারপরে পেন্সিল, রাবার এইগুলো গিফট করেছে। তো এখন ওটা নিয়ে খেলা করে। বাড়িতে না অনেকটা পটল ছিল, তো ভাবলাম যে পটলগুলো আর না শুকিয়ে একটুখানি কিছু করা যাক। আর আজকে না করে নিলে না এরপরে আর খাওয়াও হবে না। আর আজকে একটু পটল দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করেছি, তবে ভাবলাম যে একটুখানি পটলের তেল ঝাল করি। শাশুড়ি মায়ের এই রেসিপিটা আমার কিন্তু খুব ভালো লাগে। একটুখানি পেঁয়াজ বেটে, আদা রসুন বেটে, সেটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ডেলি বেসিসে যেসব মশলা ইউজ করি সেগুলো দিয়ে, আর ভাজা পটলগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু এই তেল ঝালটা রেডি। আর একটু পরিমাণে বেশি তেলটা দিতে লাগে, যেহেতু তেল ঝাল তো কথাই আছে, সেই জন্য তেল তো একটুখানি দিতেই হবে। তবে আমার শাশুড়ি মা আরও বেশি তেল দিত, আমি সেই পরিমাণটা একটু কমিয়ে এনেছি, তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই রান্নাটা একদম কিন্তু ঝোলঝোল হয় না, জানো তো, একদম একটু ভাজা ভাজা কষা কষা মতো হয়। ওই যে গায়েতে যে মশলাটা লেগে থাকে পটলের গায়েতে, ওটা দিয়েও খাওয়া একদম হয়ে যায়, জানো তো। শুধু যদি এই রেসিপিটা থাকে তাহলে আর অন্যদিকে ফিরে তাকাতে হবে না। কিন্তু বাজারে পটল খুব অ্যাভেলেবেল, তো ভাবছি একদিন তোমাদের পুরো রেসিপিটা দেখাবো। তো এখন দেখো এখানে একটু বসে আছি উঠোনেতে, আর দারুণ হাওয়া দিচ্ছে, দেখো, দেখেই বুঝতে পারছো। তো এই সবে মাত্র এখান থেকে জামা কাপড়গুলো তুললাম, এখনও পর্যন্ত গামছা টামছাগুলো তুলিনি। তো যাই হোক, আবারও একটুখানি বসে পড়েছি একটু চেয়ার নিয়ে। তো বেশ ভালো লাগে, জানো তো, মাঝে মধ্যে বিকালবেলা বা সন্ধ্যের দিকে যখন চেয়ার নিয়ে এখানটাতে বসি বেশ ভালো লাগে। একটু মশার উৎপাত তো আছেই, তো ঘরে বাইরে যেখানেই যাবো মশা তো পিছন ছাড়বে না। তবে কিছু করার নেই, একটা মটি দিয়ে জেলে দিই, ওই যে ধূপগুলো হয় না, ওটাকে জেলে দিই, দিয়ে আর বসি, ভালো লাগে। হাজব্যান্ড এক্ষুনি ছিল, তবে ওর একটা ফ্রেন্ডের সাথে, মানে পয়েন্দার সাথে গেছে একটু চা খেতে, আর আমি এখন এখানে বসে আছি। তো এই দেখো জানালা টানালা সব বন্ধ করে দিলাম, বাইরে বিশাল ঝড় উঠেছে। আর হাজব্যান্ডকে বললাম যে দোকানে এখন যেও না, কিন্তু কে কার কথা শুনে। তো বুঝতেই পারছিলাম বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপর কারেন্ট অফ হয়ে যাচ্ছিল, বললাম যে যেও না, গেল, জেদ করেই গেল। এখন বাইরে কারেন্ট অফ, সেই সাথে বিশাল ঝড় হচ্ছে। দেখো জানালা টানালা বন্ধ করে দিয়েছে, এগুলো সব মানে হাওয়াতেই পড়ে গেছে। তো দেখো অবশেষে উফ স্বস্তি, আমাদের এখানেও হচ্ছে জল বৃষ্টি, আর দেখছো। আর এই সবে মাত্র দেখো আমি ঘর টরগুলো মুছলাম, মানে পুরো ঝড়ে না পুরো ঘর একদম মানে বিশ্রী অবস্থা হয়ে গেছিলো। এখানে যেসব গাছগুলো জল পছন্দ করে না, মানে বৃষ্টির জল পছন্দ করে না, সেই সব গাছগুলো হাজব্যান্ড এখানে তুলে দিয়েছে। সেই সাথে এখানেও কিছু গাছ রাখা হয়েছে, এই সবে মাত্র এইটাকে ধুয়ে রাখলাম। আর দেখো বাইরে শুধু দুর্যোগটা দেখো, যদিও আমি একটুখানি ঝড়েতে ভয় পাই,
ওই জন্য বেশি বেরোচ্ছি না আর কি। এই দেখো ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখাই। দেখছো এখান থেকে জল বেয়ে পড়ে কি অবস্থা, এই মাত্র মুছে গেলাম। আসলে আমাদের এখানে না উত্তরে হাওয়া দিলে এই জানালাটা দিয়ে এই যে জল বেয়ে বেয়ে এখানে পড়তে থাকে, ঘরের মধ্যেই জল এখন। তো এই আমার একটা নাইটি চেঞ্জ করা নাইটি ছিল, তো এই নাইটিটা দিয়ে একটু ঘরটাকে মুছে নেব, কারণ প্রচুর জল আছে তো শোক করাতে হবে বুঝলে। আর এখানে একটা নাইটি দিয়েছি, সেটা ভিজে গেছে। ছেলের ছোটোবেলার একটা কাঁথা ছিল, সেটাও ভিজে গেল। এত পরিমাণে জল আসছে আর কি বলবো, কি দেবো বুঝতে পারছি না। এবারে এখানে দেখি এই একটা টাওয়াল আছে, এটাকে দিতে হবে, না হলে আর কি দেবো আমি বুঝতে পারছি না কিছু। এই গরমে আমাদের প্রতিদিন রাতে খাবার ছিল জল ঢালা ভাত, কিন্তু আজকে বৃষ্টি পড়তে না পড়তেই হাজব্যান্ডের আবদার হয়ে গেল। আর কিন্তু আমি জল ঢালা ভাত খাবো না। খাবেই বা কেন বলো, আমি তো জল ঢালা ভাত করছিলাম ওর কথাতেই। আসলে ও না সারা বছর আটা ময়দা খায়, মানে শনি মঙ্গলবার করে ও ময়দা খায়, লুচি বা পরোটা, আর সারা সপ্তাহ ও রুটি খায়। তাছাড়া ও খেতে চায় না, এটাই ওর অভ্যাস। আসলে ভাত রাত্রেবেলা ও একদমই খায় না, তবে হ্যাঁ খুব গরম পড়লে ও কিন্তু ভাতটা খায়, তবে সেটা কিন্তু জল ঢালা ভাত আর গরম গরম। তো যাই হোক, আজকে যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য আমার কাজ করতেও কোনো কষ্ট নেই। ঠান্ডা ওয়েদার হলে সত্যি কাজ করতে কষ্ট নেই। হাজব্যান্ডটাই আজকে আমাকে বলছিল, তুমি ঠান্ডা পড়লেই বলো যে কবে যে গরম আসবে, আর গরম পড়লে বলো ঠান্ডা আসবে, কবে কবে বৃষ্টি হবে। আর কি করব বলো, আমি মানুষটা এরকম, কোনো কিছুতেই যেন সন্তুষ্ট না। বৃষ্টি হলে মনে হয় যেন আমার ঠিকঠাক আছে, তাছাড়া ঠান্ডা আসলে মনে হয় কবে গরম আসবে, আর গরম হলে মনে হয় যে কবে বৃষ্টি পড়বে। এখন না চারিদিকে কারেন্ট অফ, ইনভার্টারের এতে কিন্তু এখন লাইটটা আমাদের জ্বলছে। আর শাশুড়ি মা, ছেলে, হাজব্যান্ড এদেরকে আমি বললাম যে তোমরা মশারির মধ্যে থাকো, তার কারণ ঘরগুলো সব অন্ধকার করে দিয়েছি। কি বলো তো, এই যে যা বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টি তুমুল হচ্ছে, আর খুব না ঝড় হয়েছে। এই ঝড়েতে যে কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। যদিও আমাদের এদিকে খুব একটা কারেন্ট মানে সময় নেয় না আর কি, ঘন্টা দেড়েকের মধ্যেই চলে আসবে খুব একটা বড় কিছু হলে। তো তবুও যদি হচ্ছে কারেন্ট আসতে লেট করে, এখন থেকে যদি সব ঘরেতে আলো জ্বালিয়ে ইনভার্টারের চার্জটা নষ্ট করি না, তাহলে রাত্রেবেলা ঘুমানোর সময় খুব অসুবিধা হবে। সেই জন্য শাশুড়ি মাকে বললাম যে সবাই এক ঘরেতে থাকো, আর যেহেতু ছেলে আছে সব ঘর অন্ধকার করে দেব, সেই জন্য না মশারিটা টাঙিয়ে দিলাম। তাহলে কি হবে বলো তো, অনেকটা মানে একটু নিশ্চিন্তে থাকা যাবে আর কি। বর্ষাকাল তো, সেই জন্য একটুখানি মানে মশারির মধ্যে থাকলো, এদিকে ঘর অন্ধকার থাকলো, একটু দরজা খোলা থাকলো, কোনো ব্যাপার না। আর এত সুন্দর ওয়েদার না, বেশ ভালো লাগছে জানো তো, কাজ করতে মনে হচ্ছে প্রচুর কাজ করি। কী কী কাজ আছে খুঁজে খুঁজে টেনে টেনে বের করে কাজ করি। আমার না বর্ষাকালটা সত্যিই খুব প্রিয় জানো তো। আগে আমার যখন ছোটোবেলা ছিল, তখন আমার বাপের বাড়ির ওখানে রাস্তাঘাট দেখলে না অবাক হবে। কি বলো তো, এখানেতে স্লিপ করলে আরও 10 হাত দূরে গিয়ে পড়তাম। তখন মাকে
মাকে বলতাম একদিকে ভালো বলো, বেশি হাঁটতে হয় না, স্লিপেতেই হচ্ছে অনেকটা দূর করে চলে যায়। কিন্তু তখনও গিয়ে আমার বর্ষাকালটা খুব ভালো লাগতো। সকাল সকাল স্নান ধান সেরে অঙ্কের খাতাটা খুলে নিয়ে বসতাম জানালার ধারে, কী যে ভালো লাগতো কি বলবো। সত্যি কথা, আমার না বর্ষাকালটা সত্যিই খুব ভালো লাগে গো। অনেকের জানি অনেক অসুবিধা হয়, কিন্তু কি করবো বলো, ভালো লাগাটাকে কীভাবেই বা আটকাবো। এদিকে রাতে রান্না হয়ে গেল, সেই সাথে সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এখন কালকে সারাদিনের মতো জলটা আমি ভরে নিলাম। ওদিকে শাশুড়ি মায়ের বোতলগুলোও ভরে রাখলাম, আর এদিকে রান্নাঘরে আমাদের জলের বোতলগুলোও ভরে রাখলাম। রাত্রেবেলা এই কাজটা আমি প্রতিদিন করে রাখি। কেন বলো তো, এই কাজটা যদি আমি প্রতিদিন করে রাখি না, তাহলে সকাল থেকে একে জল দাও ওকে জল দাও এই কথাগুলো আর চিন্তা করতে হয় না। আর যেহেতু ড্রামে থেকে জল ভরতে হয়, তো এই জল ভরার কাজটা সারা বছর আমারই বলতে পারো। এদিকে দেখো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছিলাম খাওয়ার আগে, তবে খাওয়ার পরে কিছু বাসন যেগুলো জমেছে সেগুলোকে আর ফেলে না রেখে একেবারে ধুয়ে নেব। অনেক সময় কিন্তু এগুলোকে মাঝে মধ্যে ফেলে রাখি, কি বলো তো, অনেক সময় না খাওয়ার পরে ইচ্ছা করে না, কিন্তু এই ইচ্ছা না করাটাকে যদি আমরা ইচ্ছায় পরিণত করতে পারি, রাত্রেবেলা দেখবে নিশ্চিন্তে ঘুম হয়। তার কারণ সকালবেলা একটা পরিষ্কার রান্নাঘরে কিন্তু দেখতে পাওয়া যায়। যতই গ্যাসটা পরিষ্কার করা থাক না, এই রান্নাঘরের এই সিঙ্কটা যদি একটু বেশি পরিষ্কার থাকে, যেন বেশি একটা ভালো লাগা কাজ করে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাত্রেবেলা আমি প্রতিদিন না পারলেও বেশিরভাগ সময়টাই কিন্তু আমি এইভাবেই রাত্রেবেলা সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর এখন করে তো আরও বেশি করতে হয়, তার কারণ ছেলের মর্নিংয়ে স্কুল হচ্ছে, তো সকালে উঠে টিফিন করে ওকে রেডি করে একদম 8টার মধ্যে স্কুলেতে নিয়ে যেতে হয়, তো সেই জন্য তাড়াহুড়োটা একটু বেশি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য একটু মেথি মৌরি ভিজিয়ে দিলাম। তো চলো, সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন।